আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা এখন সকালের কুয়াশাচ্ছন্ন পরিবেশটা দেখার জন্য সবাই বের হয়ে যাচ্ছি। আর আমরা এখন সবজি খেতে যাব। একদম ফ্রেশ সবজিগুলো পেড়ে নিয়ে যাব ঢাকায় যাওয়ার সময়। সো দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন। যাওয়ার পথে চোখ পড়লো যে জেলেরা এখানে মাছ ধরার জন্য আয়োজন করছে, বাঁধ দিয়ে। তারপর ওরা নাকি কিভাবে মাছ ধরবে, তো তাই আমরা একটু নেমে দেখার চেষ্টা করছিলাম। এখনও মাছ ধরার কাজ শুরু হয়নি, ওরা প্রসেসিং করছিল। গ্রামের আঁকাবাঁকা মেঠো পথগুলো এত ভালো লাগে, আসলে বলার মতো না। আর চারদিকে কুয়াশায় একটু অন্ধকার অন্ধকার টাইপ হয়ে আছে। গ্রামীণ পরিবেশে সবাই ঘুম থেকে অনেক সকালেই উঠে যায় ওরা। আসলে এই দৃশ্যগুলো আমরা শহরে কোথাও দেখতে পাবো না। তাই তো গ্রামের টানে আমরা সবসময় দৌড়ে ছুটে চলে যাই। নিশ্চয়ই আপনাদের কাছেও এই জিনিসটা খুব ভালো লাগে। আমরা আজকে সবজি খেতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম সকালবেলা। তো এখনো খুঁজতেছি যে কোন দিকে আছে। তো ওরা বলতেছে যে দেরি করে ফেলছি, আর সকাল সকাল আসলে ভালো হইতো। তো তারপরও দেখি যাই কি সবজি আছে, একটু দেখে আসি। দরকার হলে কালকে আবার ভোরবেলা আসবো আর কি, এটাই প্ল্যান আছে। এটা হচ্ছে আমার খালার নতুন বিল্ডিং, নতুন বাড়ি কাজ চলতেছে। তো একটু আসলাম, দেখে যাই। আর খুবই সুন্দর জায়গায় বাসাটা, একদম মানে ক্ষেতের মাঝখানে। এই যে এরকম জায়গার মাঝখানে বিল্ডিংটা। পুরাটা এরিয়া জুড়ে এটা হলো ফুলকপির বাগান। এই যে এখনো ফুল হয় নাই, সব পাতা হয়েছে, আরো কিছুদিন টাইম লাগবে। আমরা একটু সামনে যাই, দেখি সামনে কি আছে। এইগুলা এখানে মরিচ আছে, মরিচ গাছ এগুলা সব। এই যে সবগুলা হলো মরিচ গাছ, এখানে যা আছে সব মরিচ গাছ। এই যে মরিচ ধরে আছে। বিরাট এরিয়া জুড়ে মরিচ গাছ সব। সব হচ্ছে বেগুন গাছ, ছোট ছোট বেগুন ধরছে, এখনো পাড়ার উপযোগী হয় নাই। পুরাটা এরিয়া জুড়ে এই
সব বেগুন, মানে ধরছে, এই যে ধরছে কিন্তু ছোট ছোট আর কি, পাড়ার উপযোগী না। এই যে এগুলা এগুলা কিছু বড় হয়েছে, কিন্তু পাড়ার মতো হয়নি আর কি। দেখি সামনে যাই আর কি আছে। এগুলা হলো ওই যে ফুলকপি, এগুলা হলো বাঁধাকপি। এখনই আর কি সবজি পাড়ার সময় না, আর একটু শীত বাড়ার পরে যখন ঘন কুয়াশা পড়ে তখন নাকি এগুলা পাড়ার সময় হয়। এখন আর কি মানে বেশি শীতে তো আসলে সবজি, আমরা শীতের সবজিগুলা খাই, তো এই কারণে আর কি বলছে যে আরো লামিয়া বড় দেখে, ছোটগুলা পারবা না। হ্যাঁ যাও, লামিয়া যাও সামনে। ফ্রেশ, দেখো কেমন ফ্রেশ। অনেক ফ্রেশ। লামিয়া কতগুলো পেরেছো তুমি? হ্যাঁ, আর আর নিও না, চাচাকে দাও আগে। কতটুকু হয়েছে? 2 কেজি? আর দিয়ে না চাচা, দেখি না তো খাই। আম্মু তুমি ছিল তো একটা, ওই যে ওইটা দেখতো নয়ন, একটা মা কিছু হবে না। দেখুন কৃষকের মুখে কত পরিতুষ্টির হাসি, তার উৎপাদিত ফসল সেল করছে। আসলে সবার কাছেই মানে ভালো লাগে তার নিজের জিনিস যখন সে ভোক্তার কাছে পৌঁছে দেয়, তখন অন্যরকম একটা শান্তি ফিল করে তারা। আর আমরা কৃষকদেরকে যথেষ্ট ভালোবাসা এবং শ্রদ্ধা জানাবো সবাই। বেগুনগুলো আসলেই খুব ফ্রেশ। আর আমি এটা এই ভয়েসটা আমি ঢাকায় এসেই দিচ্ছি, বাট বেগুনটা আমি আসার পরেই রান্না করেছি। বেগুনটা অসম্ভব মজা ছিল, মনে হচ্ছিল যে আরও কিছু নিয়ে আসলে মনে হয় ভালোই হতো। ফুলকপিটা ছিঁড়তে গিয়ে আমিও ফেলিউর হয়েছি, পরে আমার বোনও চেষ্টা করলো, ও তো একদম গাছ শুদ্ধই উঠাই ফেলছে। পরে ওদেরই একজন ছিল, তখন ওনারা আমাদেরকে হেল্প করে বাকিগুলো আমাদেরকে উঠিয়ে দিয়েছে। আমার ছোট মেয়েটা দূর থেকে শুধু দেখছে, আমি কত যে বললাম যে মাম আসো তুমিও ছিঁড়ে নাও, কিন্তু ও একটু সূচো টাইপের, মানে যে কোনো জিনিসই ওর ধরতে কেমন যেন ফিল করে, মনে হয় যে না আমি ধরবো না, আমার হাতে ময়লা ভরবে বা আমার হাতে বেগুন গাছের কাঁটা লাগতে পারে, এজন্য ও আসলে সামনেই আসেনি। সো আমাদের সবজি কেনাকাটা হয়ে গেল আজকে। যেতে যেতে ধান ক্ষেতের দৃশ্যগুলো উপলব্ধি করলাম, আর পাশে শালিক পাখি ছিল, অনেক ধান খাচ্ছিল। আর এখানে একটা আন্টি এখানে পিঠা বানাচ্ছিল, তো ভাবলাম যে আসলে খেতে ঘোরাঘুরি করে আমাদের 2 বোনের খুব খিদে লেগে গিয়েছিল। পরে ভাবলাম যে একটু গরম গরম পিঠা খেলে কেমন হয়। পরে ডিম পিঠা, চিতই পিঠাটা আর কি ডিম দিয়ে করে, আর ভাপা পিঠা একটু খেয়ে নিলাম।
এখন আমরা আমার খালাতো বোনের বাসায় আজকে দুপুরের দাওয়াত, তাই আমরা ওখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। গ্রামে আসলে আসলে প্রত্যেকদিনই একটা না একটা দাওয়াত থাকে, হয়তো কখনো খালা দেয়, কখনো খালাতো বোন দেয়, মামাদের এখানে তো আছি। তো আমার খালাতো বোন আসলে মাশাল্লাহ অনেক গুণী, ও একা হাতে সব কিছু রান্না করেছে। সকালেই বাজার সদাই এনেই রান্না করেছে, আর রান্নাগুলো অসম্ভব মজার ছিল। বেশি ভাষায় খাওয়া দাওয়া হবে। এটা আমার খালাতো বোনের বাসার সামনে পুকুর পাড়। বাচ্চারা খাওয়া দাওয়া শেষে একটু আড্ডা দিচ্ছিল পুকুর পাড়ে বসে। আর গ্রামের বাড়িতে আসলে ওরা মানে এতটা মজা করে, এই যে বালুর উপরে উঠে মানে খুব দৌড়াদৌড়ি করছিল, অনেক নোংরা হয়ে যায়। তারপরও আমি নিষেধ করি যে এরকম ময়লা করতে না, কিন্তু তারপরও ওরা আসলে কথা শুনতে চায় না। তো ভাবি থাক, ঢাকা শহরে তো সবসময় ঘরবন্দিই থাকে, তো গ্রামে গিয়ে একটু না হয় ওরা এনজয় করলো আর একটু নোংরাই হলো, সমস্যা কি। দাও দাও, এটা দাও। দিয়ে দাও, আর দেবে না কাউ। সো রাতে ডিনার শেষে আমরা সবাই আমার খালাতো বোনের বাসা থেকে আমার মামা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের আজকে সারাদিনের জার্নির স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক এবং কমেন্টসের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন। সো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।